নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছে যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি পিওর কটনের কিছুটা কাপড় নিয়ে নিয়েছি, যার লেন্থ আমি এখানে রেখেছি 7.5 ইঞ্চি। তোমরা চাইলে এর থেকে 1 ইঞ্চি কম রাখতে পারো, কোনো সমস্যা হবে না। আর যার চওড়াটা আমি এখানে রাখছি 2.5 ইঞ্চি। এবার আমরা এখানে একটা লম্বা মার্ক করে নেব, মানে আমাদের টোটাল শেপটাতে জিনিসটাকে কাটতে হবে। এবার সেম পার্ট আমি আরেকটা কাটবো, তো এটাকে বসিয়ে কাটলেই যথেষ্ট হবে। আমাদের দুটো টুকরো লাগবে, মোট কথা কাটা হয়ে গেছে। এবার এই দুটো টুকরোর একটা করে ধার আমি এখানে ফোল্ড করে নেব। এটা ফোল্ড করা হয়ে গেছে, এটারও সেম করব, এই ধারটা ফোল্ড করে নেব। ফোল্ড করার পর এই ধারটাতে আমরা অন্য একটা কালারের কাপড় ইউজ করব। তোমরা তোমাদের যেই কাপড়টা ইউজ করবে সেই অনুযায়ী একটা কালার নিয়ে নেবে। ডার্ক হলে খুবই ভালো হয়, যেহেতু একটা হালকা কালার একটা ডিপ কালার। তো এইটাকে আমরা উল্টো করে এই কাপড়টারই উল্টো দিকে বসাবো। এভাবে উল্টো দিকটা বসিয়ে দেবো। বসানোর পর এখানে আমি একটা স্টিচ করে নিয়েছি। যেহেতু কাপড়টা লম্বা আছে, তো দুটো টুকরোকেই আমি সেমভাবে স্টিচ করে নেব। সেম উল্টোর উপর উল্টো বসিয়ে স্টিচ করতে হবে। করা হয়ে গেছে, দুটোকে আগে আলাদা করে নিই। তো এবার এই দুটো টুকরো দেখো উল্টো দিকে আমি সেলাইটা করেছি, তাহলে কাপড়ের টুকরোটাকে আমি এবার সোজা দিকে আনবো। সোজা দিকে এনে এইভাবে দুটো ফোল্ড করব। দুটো ফোল্ড করে আমরা এই জায়গাটাতে একটা স্টিচ দিয়ে নেব, এইভাবে লম্বালম্বি একটা স্টিচ দিয়ে নেব। তার মানে ওইটারও আমরা সেম করব। এটারও লম্বালম্বি স্টিচ দিয়েছি, দেখো এটারও সেম করব। এবার জিনিসটাকে আমরা মুখোমুখি করে নেব। যেই দুটোতে আমরা অন্য কালারের কাপড় লাগিয়েছি, মুখোমুখি করে ঠিক নিচের দিক থেকে উপরের দিকে 1.5 কর বা 1.5 ইঞ্চি মতন স্টিচ করে নেব। একটু কম বেশি হলে অসুবিধা নেই, কিন্তু যেন 2 কর না হয়ে যায়। 1.5 কর মতন নেব। স্টিচ হয়ে গেছে। এবার আমরা এর উল্টো দিকে নিচের দিকটা জাস্ট একটা ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করা হয়ে গেলে দুটো ধার যে এর রয়েছে মুখ খোলাগুলো, সেই মুখ খোলা জায়গাগুলোকেও আমরা এইভাবে ফোল্ড করে নেব। হয়ে গেলে এবার কোমরের দিকের জন্য এখানে আমরা একটা দড়ি ইউজ করছি। তোমরা চাইলে কাপড়ের দড়িও ইউজ করতে পারো, বাট আমার কাছে এখন এটা রয়েছে বলে আমি এটা ইউজ করছি। এইভাবে কিছুটা আগে কেটে নেব মাপ করে নিয়ে। এবার এর মিডলটাকে আমরা এইভাবে বসিয়ে কাপড়ের ওপরে নিচের থেকে উপরের দিকে অনলি 1/2 কর বা 1/2 ইঞ্চি মতন বসিয়ে এইভাবে লম্বালম্বি একটা স্টিচ দিয়ে নেব। স্টিচ দেওয়া হয়ে গেছে, তো আমাদের আপার পার্টটা এখানেই কমপ্লিট হচ্ছে। এইভাবে বসিয়ে যতক্ষণ তোমাদের গোপালের লাগবে ব্যাক সাইডে এইভাবে দড়িটাকে বেঁধে দিতে হবে। এবার আমরা প্যান্টটা কাটবো। প্যান্টের জন্য ফার্স্টে আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে চওড়াতে এর 4 ইঞ্চিতে রাখবো। আমরা চওড়াতে 4 ইঞ্চিতে মার্ক করব, আর লম্বায় এখানে আমরা 2.5 ইঞ্চিতে মার্ক করব। যেমনটা আমি আমার আগের যেই প্যান্টটা বানিয়েছিলাম আগের ভিডিওতে সেম দেখিয়েছিলাম, একদম সেমভাবে এরকম একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে জিনিসটাকে কেটে নেব। তোমাদের অসুবিধা হলে ওই পাশে 2.5 ইঞ্চি নিয়ে তারপর বক্সটা করতে পারো। এবার এর উপরের দিকটা এইভাবে 1/2 ইঞ্চিতে এমনভাবে ফোল্ড করব যাতে এর মুখটা কিন্তু একটুখানি খোলা থাকে, কারণ এর মধ্যে দিয়ে আমাদের এলাস্টিক যাবে। এবার নিচের দিকটা এইভাবে আমরা সরু করে ফোল্ড করে নেব, যতটা সরু পারা যায় করে নিলাম। এবার এটাকে আমরা দুটো ফোল্ড করব, এই একটা ফোল্ড আর একটা ফোল্ড করব। তো এইভাবে দুটো ফোল্ড করতে হবে আমাদেরকে। দুটো ফোল্ড করে এই যে মিডিলের জায়গাটা আছে এখানটাতে একটা ছোট্ট কাট দিতে হবে। 1/2 ইঞ্চি কাটলেই যথেষ্ট। এবার আমরা এখানে যেইভাবে ভি শেপে কাটা হয়েছে সেইভাবে ভি শেপে একটা স্টিচ করে নেব। এবার যেখানে আমরা এলাস্টিক ভরার জায়গা রেখেছি সেখান থেকে এলাস্টিকটা ভরে নেব। তো এলাস্টিক আমরা কয়টুকুনি কাটবো, একদম আগেরটার মাপ অনুযায়ী 2.2, এর থেকে যেন একদম বেশি না হয়। ভাঁজ করে 2.2 আর খুলে কাটলে 4.5 ইঞ্চি। এবার পুরোটাকে আমরা প্যান্টের মধ্যে ভরে নেব।
ভরা হয়ে গেছে। এবার দুটো মুখকে এক জায়গায় করব, দুটো মুখকে এক জায়গায় করে এভাবে চেপে ধরে সাইডটাতে একটা স্টিচ দিয়ে দিতে হবে। এবার প্যান্টটাকে আমি সোজা করে দেখাবো। তা আমাদের জামা আর প্যান্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা টুপিটা রেডি করব। তার জন্য আমাদের কাছে যেটুকু কাপড় আছে সেটাকে এভাবে ফোল্ড করে নিয়ে যে কোনো একটা জায়গায় এরকম মার্ক করে নেব। লেন্থ রাখবো এর আমরা 5.5 ইঞ্চি। এবার 2.7-এ একটা মার্ক করব, মানে একদম মিডিলে মার্ক করতে হবে। তোমরা যদি মাপ না বুঝতে পারো একদম মিডিলে একটা মার্ক করবে। আর এ পাশের লেন্থটা আমরা 2.7-ই রাখবো। এবার এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এবার এই রাউন্ড শেপটাকে আমরা এখানে কেটে নেব। কাটা হয়ে যাওয়ার পর এর জন্য আমরা যে কাপড়টা আগে ইউজ করেছিলাম সেই কাপড়টা এখানে আবার ইউজ করব। এটাকে তেচড়াভাবে কাটো বা সোজাসুজি কাটো, তোমাদের ইচ্ছা। কেটে নিয়ে আমার যেহেতু এখানে বড় টুকরো পাইনি তাই জয়েন্ট করতে হয়েছে। তো তোমাদের যদি একটা টুকরোতে হয়ে যায় তাহলে তো খুব ভালোই। তো এখানে আমরা উল্টো পিট করে নেব। ফার্স্টে ওই রাউন্ড শেপে যে আমরা টুকরোটা কেটেছি তার উপর এই কালারিং কাপড়টা বসিয়ে, কালারিং কাপড়টা কিন্তু উল্টোর উপরে উল্টোই বসাবো আমরা, বসিয়ে এভাবে একটা স্টিচ করে নেব। স্টিচ করে নিয়ে এবার আমরা জিনিসটাকে সামনের দিকে ফোল্ড করার চেষ্টা করব। সামনের দিকে ঠিক যেভাবে আমরা সোজা পার্টগুলো ফোল্ড করেছি একইভাবে ফোল্ড করতে হবে, করে এখানে একটা স্টিচ দিয়ে নিতে হবে। স্টিচ দেওয়ার পর জিনিসটা এমন দেখতে লাগছে, দেখো এখানে আমার মেবি একটা ক্লিপ স্কিপ হয়ে গেছে। এখানে আমি টুকরোটার মাঝ বরাবর দেখো 1 ইঞ্চি মতন ছেড়ে একটা চকমার্ক করে নিয়েছি। এবার সেই চকমার্কের উপর দিয়ে আমি একটা স্টিচ করেছিলাম মেশিনে, সেই সুতোটাকে আমি এভাবে টানছি, টেনে এক জায়গায় করছি যতক্ষণ না পর্যন্ত এটা তোমাদের গোপালের মাথার শেপ অনুযায়ী আসছে ততক্ষণ পর্যন্ত সুতোটাকে টানতে হবে। টানার পর এই সেম স্টিচের ওপর দিয়ে আমাকে আর একটা এক্সট্রা একটা স্টিচ দিয়ে নিতে হবে। কোনো কারণে মিডলে একটা ক্লিপ মিস হয়ে যাওয়ায় এই প্রবলেমটা হয়ে গেল, বাট আই থট আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো আমাদের ফুল ড্রেসটা রেডি হয়ে গেছে। তোমাদের গোপালকেও সেম একটা ড্রেস বানিয়ে দিও আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।